আমি চলচ্চিত্র অভিনেত্রী এখানেই আছি। চলচ্চিত্রে আপনার ক্যারিয়ারটা যদি দেখি যে শুরুর দিক থেকে বা মাঝে যখন চলচ্চিত্র করেন একের পর এক চলচ্চিত্র আসছিল আসলে হঠাৎ থমকে যাওয়া কেন? হঠাৎ থমকে যাওয়া হয়তোবা সে সময় হলের পরিস্থিতি খারাপ ছিল, হল বন্ধ ছিল এবং সে সময় সত্যি কথা বলতে আমার কাছে ভালো স্ক্রিপ্টও আসেনি। আমি স্ক্রিপ্টের জন্য ওয়েট করেছি এবং ভালো কোয়ার্টিসের জন্য ওয়েট করেছি। তখন যে সিনেমাগুলো মাঝখানে হতো 2017-18 সালে ম্যাক্সিমাম হচ্ছে প্রডিউসাররাই হিরো হয়ে আসতো। তো আমি একজন এস্টাবলিশ নায়িকা। এই জেনারেশনের প্রত্যেকটা হিরোর সাথে আমার কাজ করা হয়েছে, সাকিব খান থেকে শুরু করে প্রত্যেকটা। আমার প্রথম সিনেমা আমি যেটা বলবো যে জটিল প্রেম আমার সব থেকে ব্যবসা সফল সিনেমা, বাপির সাথে প্রথম জুটি হয়ে আমার আসা। তো এই জেনারেশনে সবার সাথে আমার কাজ করা হয়েছে। সেখানে নতুন কোনো প্রডিউসার যে পারে না শুধু টাকা দিয়ে তার যোগ্যতা প্রকাশ করছে, দেখাচ্ছে মানুষকে, এমন টাইপের মানুষের সাথে আমি তখন কাজ করতে এগ্রি ছিলাম না। দ্যাটস ওয়াই আমার 2-3 বছর এরকমভাবে গ্যাপ গেছে। বাপ্পির কথা যেহেতু বললেন, আপনার ক্যারিয়ার গ্রাফে বেশিরভাগ ছবি বাপ্পির সাথে এবং ব্যবসা সফল ছবি। হঠাৎ করে জুটিটাও হারিয়ে গেল, বাপ্পি চৌধুরীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনিও অনেকটা নিজেকে গুটিয়ে নিলেন। সব মিলিয়ে কি বলবেন আসলে? আমি গুটিয়ে নিয়েছি সেটা না, কাজ আসলে তো কাজ করি। আমার কাছে যে সিনেমাগুলো আসে আমার ব্যাটে বলে এবং সব কিছু মিলিয়ে যদি আমার কাছে ভালো লাগে তখনই আমি রাজি হই, তখনই করি। আর বাপ্পির সাথে কাজ হয় না, 8টা সিনেমার আমার কাজ হয়েছে। তো একটা না, আমাদের একসাথে জুটির অনেকগুলো কাজ হয়েছে। তো হয়েছে তো অনেকগুলো কাজ হয়েছে। এখন ও হয়তো বা পাচ্ছে না, আমিও পাচ্ছি না, তার সাথে একসাথে কাজ হচ্ছে না। শাকিব খানের সাথে তো আমরা দেখেছি আপনাকে সিনেমাতে। হ্যাঁ, হ্যাঁ, করেছিলেন। সেটা তো অনেক বছর পেরিয়ে গেল আসলে। হ্যাঁ, 14 এই যে দীর্ঘ 10 বছর প্রায় হয়ে গেল, তো শাকিব খানের চলছে, নতুন ঝলকও আমরা দেখতে পেলাম। কেমন লাগলো আসলে তার তুফানের ঝলক? না, অনেক বেশি ডিফারেন্স এখন। সাকিব ভাইয়া যেরকম পরিবর্তন হয়েছে, আমি যখন কাজ করেছি সেই এখন তো 2024, 10 বছর 10 বছর। প্রায়। তো সেই জায়গার সাকিব খান আর এখনকার সাকিব খান আসলে টোটালি ডিফারেন্ট। তো এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য অনেক গর্বের যে সাকিব খান আমাদের দেশের চলচ্চিত্র ধারাটা অনেক চেঞ্জ করেছে। এটা আমাদের জন্য অনেক গর্বের এবং এই চেঞ্জটা আসলে আমি মনে করি যে সাকিব ভাই যদি আমাদের মানে দেশের সিনেমাতে কিন্তু এই চেঞ্জটা করেনি। উনি যখন কলকাতা সিনেমা করেছে তখন আমার কাছে মনে হয় উনি ওনার সম্পর্কে বুঝতে পেরেছে, ওনাকে ভাঙতে পেরেছে, ওনার লুক থেকে শুরু করে ওনার ড্রেস আপ, এটা সব কিছু উনি ওখান থেকে আমার কাছে মনে হয় যে পরিবর্তনটা হয়ে এসেছে। এই পরিবর্তনটা আসলে আমাদের দেশ থেকে আরও আগে করা উচিত ছিল। যাই হোক, যেটা হয়েছে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এই চেঞ্জটা সাকিব ভাই এনেছে এবং আমাদের চলচ্চিত্র এখন সাকিব ভাই এক নামেই মানে ইন্ডাস্ট্রি পরিবর্তন করেছে। এটা অনেক বড় পাওয়া। আমার একটা প্রশ্ন হচ্ছে সাকিব ভাই এই বয়সে এসে যদি নিজেকে ভেঙে করে আবার নতুন করে জন্ম নিতে পারে, আপনারা কেন পাচ্ছেন? অ্যাকচুয়ালি আমরা তো সব জায়গায় দেখি হিরোদের স্ট্যাবলিশড এবং হিরোরা সবসময় স্টে অনেক বেশি করে, অনেক বছর ধরে থাকে। এরকম হিরোইনরা এত বছর ধরে থাকে কিনা আমার এখনো পর্যন্ত দেখা নাই। তো এখনো পর্যন্ত তো করছি, এখনো পর্যন্ত করে যাচ্ছি। প্রায় আমার তো 1 যুগেরও বেশি হয়েছে, রানিং 13 বছর। তো যতটুকু করেছি আমি কিন্তু টানা 8 বছর একদম হিরোইন হয়েছি, এখনও কাজ করছি। বাট থাকে না, হিরোরা তো একদম শেষ বয়স পর্যন্ত, আমি যদি ভুল না করি বুড়া বয়স পর্যন্ত ওরা ইয়াং থাকে। মানে যেমন আমি তামিলের কথা বলি, তামিলের হিরোরা যত বয়স হয় ওদেরকে তত ইয়াং মনে হয়, তত ওদেরকে মনে হয় যে ওরা ম্যাচিউর, তত ওদেরকে সব কিছুতে অ্যাক্টিং বলেন, সব কিছুতে পারফেক্ট